গুড মর্নিং বন্ধুরা। আজ যেহেতু বৃহস্পতিবার তাই একটু সকাল সকাল উঠেও পড়েছি। আজকে আমার ডিউটিও ছুটি আছে, তাই আমি একটু উঠে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে মেয়েকে স্কুলের জন্য রেডি করবো বলে রেডি তুলে দিলাম। দিয়ে ওকে ব্রাশ দিয়ে আমি টিফিন বানাতে চলে গেলাম। ওর জন্য ওকে গোলা রুটি করে দেবো আছে টিফিনে, তাই গোলার ময়দা নিলাম, নিয়ে তার মধ্যে নুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে জল দিয়ে বাটার দিয়ে একটুখানি এদিক ওদিক করে ভেজে নিলাম। নিয়ে ওর যেহেতু এখনও স্কুল ড্রেস দেয়নি, তাই এমনি নর্মাল ড্রেসেই পাঠাচ্ছে। আর চুলগুলো বেঁধে দিলাম, ওকে একটু ক্রিম মাখিয়েও দিলাম। আর সকালবেলা তো কিছু খেয়েই যেতে চায় না, তাই একটু জোর করে জল বিস্কুট খাইয়ে দিলাম। আর ওর দিদি আসে ওকে নিতে, নিয়ে আসা করে দিদি। আমার যেহেতু সকালে মর্নিং ডিউটি থাকে, তাই আমি নিয়ে আসা করতে পারি না, তাই দিদি আছে, দিদি নিয়ে আসে। তারপরে আমি বিছানা চাদরটা ভালো করে টান করে পেতে দিলাম। আমি ভালো করে গুছিয়ে নিলাম বিছানাটা। শীতকালে তো বড় কাজ আছে, কম্বল গুছানো, কম্বল গুছিয়ে সোয়েটার গুছিয়ে চাদর পাতা গুছিয়ে সব গুছিয়ে রাখলাম। স্নান করতে যাওয়ার আগে ব্যালকনি থেকে জামা কাপড়টা নিয়ে এলাম। তারপরে দেখলাম এই ঘরটাও একটু অগোছালো হয়ে আছে, তাই একটু গুছিয়ে দিলাম। তারপর গাছে একটু জল দিয়ে দিলাম। যখন এই গাছগুলো তো প্রথম ফুল হয়েছিল, প্রচণ্ড বড় বড় ফুল হয়েছিল থোকা গাঁদা। এখন শীত চলে যাচ্ছে যেহেতু, আর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তো একটু ভালো করে জল দিয়ে দিলাম, জলে ছিটেও দিলাম উপর থেকে। তারপর দেখলাম এই জামা কাপড়গুলো এখানে আছে, ভালো করে গুছিয়ে নিলাম। নিয়ে এই বিছানাটাও পরিষ্কার করে নিলাম। ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখলাম মেয়ের ড্রয়িংয়ের টেবিলটাও নোংরা হয়ে আছে, মানে অগোছালো হয়ে আছে। তাই ভাবলাম একটুখানি গুছিয়েই দিই বলে আবার একটুখানি গুছিয়ে দিলাম। দিয়ে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো কাচতে নিয়ে যাবো, তাই কল খুলে দিলাম। জলটা ভরে নিয়ে শীতের অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে ভিজিয়ে দিচ্ছি, কারণ একবারে সব পারবো না, আস্তে আস্তে কেচে তুলে দেবো। তাই কেচে ধুয়ে নিয়ে ছাদে দিলাম। ছাদে মিলে দিয়ে আবার দেখলাম না, জুতোর একটা নোংরা হয়ে আছে, তাই জুতোর একগুলো পরিষ্কার করে নিলাম একটুখানি। বাড়ি থাকলে যা হয়, যেদিকে না তাকালে সেদিকে হবে না, যেদিকে তাকাবে সেদিকে দেখবে নোংরা। তারপরে একটুখানি জুতোর একগুলো নিয়ে যে জুতোগুলো পরবো না সেগুলো তুলে দিলাম, দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আমি রান্না করতে এলাম। আমার জায়ের সাথে গল্প করতে করতে হাসাহাসি করতে রান্না করলাম। পনিরের তরকারি করলাম, ডাল করলাম, সবজি ডাল, পনিরের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া করে ছাদে এসে জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে গেলাম। দেখো বৃহস্পতিবারে পুজো করেছে, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলোকে। আর আমার যা আর শাশুড়ি মিলে পাঁচালি পড়ছে। তারপর সন্ধেবেলা আমি চা করে খেয়ে দিয়ে এসে জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, আলমারিটা একটু গুছিয়ে নিলাম। নিয়ে মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছে, আমার শুনতেই পাবে যে মেয়ে বলছে আমি হোমওয়ার্ক করছিলাম। তো মেয়েকে হোমওয়ার্ক করিয়ে নিয়ে তারপরে রাত্রে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিছানা করছি। আমার মেয়েই বিছানা করছে, এটা ওর ঠাম্মির, এটা আমার, এটা ওর বলে বিছানা করছে। নিজের বালিশ খুঁজে পাচ্ছিল না, ওই জন্য সবাইকে গুড নাইট খুঁজে দেখছি ঘুমিয়ে পাল্টে। তোমরা ঘুমিয়ে তারপরে লাস্টে পেয়েছে। আজকে কেমন লাগলো ভিডিওটা একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে সবাই।